নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটা 17ই সেপ্টেম্বর মঙ্গলবারের ভিডিও। সেদিন সংক্রান্তি মঙ্গলবার ছিল, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, ভাদ্র পুজো সব কিছু ছিল। আর সকাল সকাল পায়রাগুলোও চলে এসেছে। কদিন ধরে যা প্রচণ্ড বৃষ্টি, কি ভাগ্যিস আজ একটু রোদ উঠেছে। এই যে পায়রা হলো, তারপরে গরু চলে এসেছে। কেউ না কেউ আসছে, কুকুর, বিড়াল। কি সুন্দর গাটা চুলকানি নিচ্ছে দেখুন, গলা তুলে দিচ্ছে। মায়ের মানে আমার শাশুড়ি মায়ের পশু পাখি খুব প্রিয়। আজ আমাদের মন্দিরে ভাদ্র পুজো, সকাল থেকে তারই প্রিপারেশন চলছে। আরাম নেবে, কিছু খাবার খাবে, নিয়ে চলে যাবে। পাশে ওর বাচ্চাটা রয়েছে, ওকে দিতে গেলে ওকে দিতে দিচ্ছে না। এই যে একবারে সন্ধেবেলায় চলে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর এখানে ভাদু মাকে রাখা হবে, তারই প্রিপারেশন চলছে। এই চাদর, কার্পেট সব কিছুই আমাদের। এবার তাও একটু দেরি করে শুরু হয়েছে, অন্যবার 3টের সময় শুরু হয়ে যায়, একটু রেস্ট নিতেও পায় না। এবার 5টার পর সবাই এসেছে। এই যে ভাদুমা আসছে, জলধরা দিয়ে ঢোকানো হচ্ছে। মাকে বসানো হোক। একটা দিন সবাই মিলে খুব আনন্দ হয়। একটা দিন তো নয়, 2টো দিন, আজকের দিন, কালকের দিনে আবার খাওয়া দাওয়া থাকে। মা দাঁড়িয়ে থাকতে পারছে না, বসে পড়েছে। ভাদু মায়ের মুখটি বড় সুন্দর। এগুলো পাড়ার সব পিসিরা, মেয়েরা মিলেই তো ভাদু পুজোর সব আয়োজন করে। এবার ভোগ সাজানো হচ্ছে। এই যে আমার জামাইবাবু, জামাইবাবু তো কোনদিন বলিনি, দাদা বলেই ডাকে। আর ওই যে দূরে দেখছেন হলুদ ট্রেটি, সেটি আমার মেয়ে সাজিয়েছে। নেল পলিশ, লিপস্টিক, ক্রিম, টিপ, পাউডার, আয়না, চুড়ি সব কিছু দিয়ে ভাদু মাকে সাজিয়েছে। এবার সন্ধেবেলায় সবাই এসে জমায়েত হয়েছে। কেউ নাচ করছে, কেউ গান করছে, বাচ্চারা নাচ করছে, বড়রা বেশিরভাগ সবাই গানই করেছে। আমরা আনন্দ করছি, গল্প করছি। দিদিভাই বড় সুন্দর গানটি গেয়েছে। এখানে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি শর্টসে দিদিভাইয়ের গানটা দিয়ে দেবো। অনেক দিন প্র্যাকটিস নেই, তবু সেই পিসিরা জোর করে বলল করতেই হবে, তাই করলো। আমার মেয়ে কিছুতেই নাচ করবে না, ধরে বেঁধে ওকে নাচ করানো হয়েছে। ঘরে সারাদিন আমার মেয়ে নাচ গান করবে, কিন্তু কিছুতেই সবার সামনে কিচ্ছু করতে চাইবে না।
এখানে মাও গান গাইছে, মায়ের পাশে আমার মেজদি বসে আছে। এই যে এবারে আমার মেয়ে গান গাইছে। বাচ্চারা সব খেলা করছে, ওদেরও একটা দিন পড়াশোনা থেকে ছুটি। এখানে ভিডিওটা হেজি হয়ে গেছে। কি সুন্দর না বাচ্চার মুখটা। আমারই এক ননদের ছেলে। বেশ ভালো লাগে বলুন, একটা দিন সবাই মিলে আনন্দ। ভাদ্র পুজো তো এখন উঠেই গেছে, দেখাই যায় না। আবার নতুন করে শুরু করলো আমাদের পাড়াতে। আমি বিয়ে হয়ে এসেছি তত বছর চলছে। আগে হতো, কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিল। এই যে সুমনা হাই করছে। পাড়াতে এখন প্রচুর বাচ্চা। কি যে ভিডিও করেছি আর কি যে করিনি কি জানি, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। গরম গরম লুচি ভেজে, ঘুগনি সকালে করে রেখেছিলাম, আর মিষ্টি দিয়ে ভাদ্র মাকে এবার ভোগটা দিয়ে আসি। লুচি দিতে গিয়েই যেমনি ভোগটা নামিয়েছি, লুচি আর ঘুগনি দেখেই আমার মেয়ের খিদে পেয়ে গেছে। আমি আবার ঘরে এলাম কটা লুচি ওকে ভেজে দিতে। আমার মেয়ে ভিডিও করছে, হাতে ফোনটা পেয়েছে, যে মা আমি একটু ভিডিও করে দেবো। বললাম করে দিলে তো ভালোই হয়। তা সুন্দর ভিডিও করেছে, পেছনটাই নিয়েছে। ওকে খেতে দিই, আমি এবার বাইরে যাব, সবার সাথে বসে একটু গল্প করব। যে মেয়ে খাচ্ছে। লুচি খুব পছন্দের জিনিস, লুচি খেতে খুব ভালোবাসে, যে কোনো আটা ময়দা জিনিস খেতে খুবই ভালোবাসে। দা ভাইয়ের সাথে কত আদর চলছে। ভাই বোনের যত ভাব তত ঝগড়া। আমরা এবার মন্দির থেকে ঘরে এসে দিদিভাইকে বললাম তুমি বসে বসে লুচিগুলো বেলো আর আমি ভেজে নিই, চটপট সবাইকে খেতে দিয়ে দিই। নীল ব্লাউজটা পরে দিদিভাইয়ের রঙটা যেন আরো জল জল করছে। বাচ্চাগুলোর হাত যা নড়ছে, কি ভিডিও করবে। আমার মেয়ে ফ্রক ছেড়ে দিয়েছে, যা খেলেছে সারাদিন, প্রচণ্ড গরম করে গেছে। নিয়ে ওর ট্রেটা এবার নিতে এসেছে, দেখছে ঠিকঠাক আছে কিনা ট্রেটা।
ট্রেন নিয়ে ঘর চলে এসেছি। 11:10 বাজছে, এখনো ঘুমায়নি। আর মারা এখানে খাওয়া দাওয়া করছে, থালা পাইনি, প্যাকেটেই খাচ্ছে। আমি বললাম আমাকে বলো, দুটো থালা এনে দিই। আমি আবার ঘর থেকে দুটো থালা নিয়ে এলাম। আর মা ওইদিকে মুড়ি ডিস্ট্রিবিউট করছে। আমার মেয়ে আবার চলে এসেছে, আর ভেতরে পয়সার হিসাব চলছে। মুড়ি, ঘুগনি, রমা সেদ্ধ দেখে আমার এখনই খেতে ইচ্ছা করছে ভয়েস ওভার দিতে দিতে। দালানে ঠাকুরদের বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে। কালকে আমাদের একটা নতুন দেবোত্তর থেকে জায়গা নেওয়া হয়েছে, সেটারই পুজো হবে। কি সুন্দর লাগছে রাত্রেবেলা দালানটা। এটা বড় শান্তির জায়গা আমাদের। আবার নিয়ে এসেছে ট্রেটা। কি যে করবে, একবার ঘরে নিয়ে যাচ্ছে, বাইরে নিয়ে আসছে। যাই হোক, ফাইনালি রুমে এলাম। সে জানলা থেকে ভিডিও করছি। কি সুন্দর লাগছে লাইট দেওয়াতে মন্দিরটা। সব ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেছে। এত রাত হয়েছে, মেয়ে এখনও ঘুমাচ্ছে না, খাতা নিয়ে লিখতে বসেছে। আর বাবা ওইদিকে ফেড আপ হয়ে শুয়ে পড়েছে। চিন্তা নেই, পড়াশোনা করেননি। 12টা বাজছে, দেখুন 5 মিনিট বাকি। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে